আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি ভালো নেই, আজকে ভালো আছে এটা বলতে পারবো না। গত ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজশাহী পিকনিকে যাওয়ার কথা ছিল সাফিনা পার্কে। আমরা বেরো হয়েছিলাম, কিন্তু বাস ছাড়ার আগ মুহূর্তে মানে সেদিন সকাল থেকে আমার সানাপের অনেক জ্বর ছিল। আমি পেজে আপলোড করেছিলাম, হয়তো বা পোস্ট আপনারা দেখেছেন। সো ওর যে জ্বর ছিল সেটা মানে অনেক বেড়ে গিয়েছিল, অনেক কান্নাকাটি করছিল, যার কারণে আমরা কেউই আর পিকনিকে যেতে পারিনি। আমি সানাপের বাবা ঝুমা আমরা রাত 12টার দিকে আবার ফেরত চলে এসেছিলাম বাসায়। তো একটু জ্বর কমার জন্য আজকে আমরা বগুড়া চলে এসেছি। এটা যমুনা সেতু, উত্তরবঙ্গের একদম ঢোকার মুহূর্তে। যারা আছেন উত্তরবঙ্গের সবাই জানেন যমুনা সেতু এটা কতটা প্রয়োজনীয় জিনিস, আর এটার বয়সও কিন্তু অনেক। তো আসলে কোনো ব্লগ শেয়ার করার জন্য না, জাস্ট আপনাদেরকে জানালাম, কারণ হয়তো বা আপনারা অনেকে আগ্রহ নিয়ে ওয়েট করছেন যে কেন কোনো ব্লগ আমার আসছে না রাজশাহীর বা সাফিনা পার্কের। তো আনফর্চুনেটলি যাওয়া হয়নি। সানাফ এখন অনেকটাই সুস্থর পথে, তারপরেও ডক্টর বলেছে ওকে রেস্টে থাকার জন্য। আমরা বগুড়া চলে এসেছি। সানাপের বাবা আমাদেরকে আজকে দিয়ে আবার চলে যাবে, কারণ ওর তো স্কুল আছে, কয়েকদিন বেশ কামাই গেল স্কুল সানাপের জন্য। তো আসলে আমরা যেটা বলার জন্য আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা, আমরা রোজার মাস বলতে ফুল মাস না, বেশ কিছুদিন আমি আর সানাপ এখানেই থাকবো। তো ততদিন হয়তো বা আমি আমাদের এখান থেকে মানে বগুড়া থেকে ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বগুড়াতে থাকলে তো আমি অন্যরকমভাবেই থাকি, কারণ এখানে না থাকে কাজের প্রেশার, না থাকে অন্য কিছু, সারাক্ষণ ফ্রি থাকি। তো অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। যারা আমার পাশে ছিলেন অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সাথে আবার যদি কখনো সুযোগ আসে কোনো পিকনিক ব্লগ শেয়ার করার, কারণ এবার আমরা খুবই এক্সাইটেড ছিলাম, স্পেশালি ঝুমার জন্য খুবই খারাপ লাগছে। কখনো পিকনিকে যায়নি, কোথাও আমাদের সাথে যাবে ভেবেছিল, কিন্তু আনফর্চুনেটলি সানাপ অসুস্থ থাকার জন্য আমাদের সবারই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তো আসলে প্রত্যেকটা জিনিস ভাগ্য থাকতে হয়, নসিবে না থাকলে সেটা কখনোই হয় না। হয়তো বা জ্বরটা এক্সকিউজ, ওইটা আমাদের ভাগ্যেই ছিল না, ভাগ্য মেনে নিতে হবে। আমার আপনার সবার ভাগ্যের বাহিরে কেউ না। আল্লাহ কখন কার কী করবে, কোথায় কে থাকবে, এটা কেউই বলতে পারে না। তো সবাই সবার ভাগ্যটা মেনে নিয়েই আগামী পথ চলতে হবে। আর পিকনিক বড় কোনো বিষয় না। আমার ছেলেটা অসুস্থ ছিল, এখন সুস্থর পথে, এটাই আল্লাহর বড় নিয়ামত। কারণ বাচ্চারা অসুস্থ হলে শুধু বাচ্চার মা আর বাবাই জানে যে কতটা কষ্ট। আমরা প্রত্যেকটা রাত কেটেছে আমাদের কতটা কষ্ট করে। সানাপের জ্বর এত পরিমাণ বেড়েছিল যে কোনোভাবেই কমছিল না। তো আল্লাহর রহমতে এখন কমে গিয়েছে অনেকটাই। তারপরে ওর শরীরটা দুর্বল আছে, কারণ এখনও কিছুই খায় না, যেহেতু কিছু খাচ্ছে না, অনেক তো বড়ো হয়ে গিয়েছে। এখন তো আর শুধু ব্রেস্ট ফিডিংয়ে কখনো একটা বাচ্চার পেট ভরে না, যার জন্য অনেক জেদ করে, কান্নাকাটি করে, খেতে পারে না। হয়তো বা মুখের টেস্টটা চলে গিয়েছে। তো দেখা যাক, আল্লাহ হয়তো বা 2-1 দিনের ভিতরে একটু একটু করে খাবে। আর আমি খাওয়া নিয়ে কখনো ওকে প্রেশার দিই না। তো যারা আমার পাশে ছিলেন অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর আপনাদেরকে জানিয়ে দিলাম শুধু এইটুকুই যে আমরা আসলে সাফিনা পার্কে যেতে পারিনি, আর এখন বগুড়া চলে এসেছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলো বগুড়া থেকে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবেই আপনারা পাশে থাকবেন। আর অবশ্যই আমার সানাপের জন্য দোয়া করবেন যেন আর অসুস্থ না হয়। ও অসুস্থ হলে আমার অনেক কষ্ট হয়ে যায়। ধন্যবাদ।